স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আবার একটা তোমাদের জন্য ক্লাস নিয়ে এলাম। আমরা আগের দিন দেখেছি 28টা স্টেট কিভাবে আমরা মনে রাখবো, সেই সূত্রের মাধ্যমে ভারতবর্ষের যে 28টি অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যগুলো আমি বলে সেটা এখনো মুছিনি, সেই 28টা অঙ্গরাজ্য রয়েছে। আজকে আমরা যেটা জানবো সেই 28টা অঙ্গরাজ্যের যে ক্যাপিটালগুলো আছে, রাজধানীগুলো আছে, তাদের যে রাজ্যের যে প্রধান রাজধানী বা ক্যাপিটালস, স্টেটস অ্যান্ড দেয়ার ক্যাপিটালস, সেই ক্যাপিটালসগুলো জানার জন্যই আজকে বিশেষত এই ক্লাসটা। তাহলে এখানে আমার কি আছে, 28 স্টেট অ্যান্ড দেয়ার ক্যাপিটালস। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ক্যাপিটালস, এই ক্যাপিটালসগুলো আমাদের জানতে হবে কি কি ক্যাপিটালস আমাদের রয়েছে। বিশেষ করে আমরা যেসব রাজ্য, 28টা রাজ্য রয়েছে, সেই 28টা রাজ্যের ক্যাপিটাল নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষত প্রথমেই আমরা যদি দেখতে পাচ্ছি এখানে বিহার, তাহলে বিহারের ক্যাপিটাল নিশ্চয়ই জানা আছে, কি না, পাটনা। বিহারের ক্যাপিটাল কি, পাটনা। পাটনা কোথায় অবস্থান করছে না, জাস্ট লাইক দ্যাট, পাটনা এরকম জায়গায় অবস্থান করছে, পাটনা, বিহারের পাটনা। তাহলে রাজস্থানের রাজধানীর নাম কি না, জয়পুর। রাজস্থানের রাজধানীর নাম আমরা জয়পুর। ঠিক এই রকম জায়গাটায় জয়পুর অবস্থান করছে, এরকম জায়গাটায়। উড়িষ্যার বিয়ে কি না, ছোট হাতের হয়ে গেছে, ভুবনেশ্বর। ঠিক আছে, জাস্ট ভুবনেশ্বর। এই যে চিল্কা হ্রদ রয়েছে সেই জায়গাটার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে কি আমাদের ভুবনেশ্বর। আর ওয়েস্ট বেঙ্গল আমরা জানি, আমাদের পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করি আমরা সকলেই জানি আমাদের রাজধানীর নাম কি, কলকাতা। 1911 সাল পর্যন্ত কিন্তু ভারতবর্ষের রাজধানী ছিল কিন্তু কলকাতা। কলকাতা অবস্থান করছে কোথায়, ঠিক এই রকম জায়গাটায় কলকাতা অবস্থান করছে। এরপর কি হচ্ছে, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি, কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী কি, নাগাল্যান্ডের রাজধানী কিন্তু কোহিমা। ঠিক এই রকম জায়গাটায় অবস্থান করছে কে না, কোহিমা অবস্থান করছে এইরকম জায়গাটা। ঝাড়খণ্ড আমরা সকলেই জানি, ঝাড়খণ্ডের নাম বললেই কিন্তু আমাদের মুখে হাসি চলে আসে, কারণ সেখানে রয়েছে নাম্বার 7 থালা, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির বাড়ি। বিশেষত এখন আমরা যেহেতু ক্রিকেট পাগল দেশ, আমরা বলবো ক্রিকেট আমাদের ধর্ম, তাই বিশেষ করে রাঁচি বললেই মহেন্দ্র সিং ধোনির নামটা চলে আসে। রাঁচি, ঠিক আছে, ঠিক এই রকম জায়গাটায় রাঁচি শহরটি অবস্থান করছে। এই অবস্থান একটু একটু এদিক ওদিক হতে পারে, কারণ প্রপার যে ম্যাপ আছে তার সঙ্গে হয়তো এই যে আঁকা রয়েছে তার একটু এদিক ওদিক তো হবেই, কারণ সঠিকভাবে একদম সঠিক এতে আঁকাটা সম্ভব নয়, তাই একটু ওদিক হবে, তোমরা বই দেখে নিশ্চয়ই নেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে রাঁচির পর আমরা ছত্তিশগড়ে কোথায় যাব, রায়পুর। ঠিক আছে, রায়পুর, রায়পুরটা ঠিক কোথায় অবস্থান করছে না, জাস্ট লাইক দ্যাট এরকম জায়গাটায় অবস্থান করছে রায়পুর। চণ্ডীগড় কার না, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। এই চণ্ডীগড় কিন্তু দুটো রাজ্যের রাজধানী। আরেকটা কার না, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানটায় আমরা দেখে নিই একটু, হরিয়ানা, এরও কিন্তু রাজধানী হচ্ছে
ঠিক আছে, চণ্ডীগড় হচ্ছে কার রাজধানী? না পাঞ্জাব এবং হরিয়ানা দুটো স্টেটে একটাই রাজধানী। সেটা কি? জাস্ট এইরকম জায়গাটায় চণ্ডীগড় অবস্থান করছে, যাতে সে কি করছে, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর স্টেট পাঞ্জাব, 10 নম্বর হরিয়ানা, 8 এবং 10 ঠিক এই জায়গাটাতে অবস্থান করছে কি না চণ্ডীগড়, দুটোর কিন্তু একটা। আর সিকিম আমরা সকলেই ঘুরতে যাই, গ্যাংটক, সিকিমের ক্যাপিটাল তার নাম কি না সেটা হচ্ছে গ্যাংটক। ঠিক এরকম জায়গাটা বর্তমান সময় অনেকেই এই গ্যাংটকে ঘুরতে গেছে এবং বরফও পাচ্ছে। এরপরে এখানে কি রয়েছে আমাদের উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে এখানে প্রথমে রয়েছে কি হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি না হিমাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে শিমলা। ঠিক আছে, হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি না হিমাচল প্রদেশের রাজধানীর নাম কিন্তু হচ্ছে শিমলা। ঠিক এরকম জায়গাটায় অবস্থান করছে শিমলা। আর উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? উত্তরপ্রদেশের রাজধানীর নাম আমরা সকলেই জানি লখনৌ, LUC, লখনৌ। ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশ 12 নম্বর। তাহলে এর রাজধানীর নাম কি? এই রাজধানীর নাম হচ্ছে লখনৌ। জাস্ট এরকম জায়গাটায় অবস্থান করছে যে লখনৌ। এরপরে কি আছে আমাদের উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? উত্তরাখণ্ডের রাজধানীর নাম দেহরাদুন। উত্তরাখণ্ডের রাজধানীর নাম কিন্তু হচ্ছে দেহরাদুন। এইরকম জায়গাটায় দেহরাদুন অবস্থান করছে। এবং তারপরে আমাদের কি আছে না গুজরাট। ঠিক আছে, এখানে সবাই ব্যবসা নিশ্চয়ই জানেন, গুজরাটের লোকরা নাকি এমনি বসে থাকতে পারে না, মারোয়ারি বেশি এখানে ব্যবসা। তাহলে এখানে কি হচ্ছে গুজরাটের রাজধানী কি? ঠিক এই রকম জায়গাটায় অবস্থান করছে, তার নাম কি গান্ধীনগর। ওকে, গান্ধীনগর, এই যে গান্ধীনগর এরকম জায়গায় অবস্থান করছে। তারপরে আমাদের সব থেকে ছোট্ট স্টেট যে রাজ্য রয়েছে গোয়া, সেই গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। গোয়ার রাজধানীর নাম কিন্তু হচ্ছে পানাজি। পানাজি কোথায় অবস্থান করছে? জাস্ট এরকম জায়গাটায় অবস্থান করছে কে? এরকম জায়গাটায় অবস্থান করছে পানাজি। তারপরে কি আছে কর্ণাটকের রাজধানীর নাম আমরা সবাই জানি বেঙ্গালুরু। ঠিক আছে, আর বেঙ্গালুরু শহরটি জাস্ট এরকম জায়গাটায় অবস্থান করছে বেঙ্গালুরু। কেরালার রাজধানীর নাম কি? কেরালার রাজধানী ঠিক এইরকম জায়গাটা অবস্থান করছে তিরুবনন্তপুরম। ঠিক আছে, কেরালার রাজধানীর নাম কি? কেরালার রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম। এই যে কেরালার রাজধানী 17 নম্বর, তাহলে তিরুবনন্তপুরম। এরপরে যদি আমরা দেখি এই আসামের রাজধানীর নাম কি? আসামের রাজধানী আমরা এখানে আসামকে দেখতে পাচ্ছি। আসামের রাজধানীর নাম কি? এটা অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে আসাম।
আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। ঠিক আছে, দিসপুরটা কোথায় অবস্থান করছে? জাস্ট এরকম জায়গাটায় অবস্থান করছে কে না দিসপুর। তারপরে কি আছে? অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ, আমরা এই অরুণাচল প্রদেশকে যদি এর নামটা আমরা এইদিকে লিখতে পারি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যে রাজধানী, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি সেটা আমরা একটু ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম ইটানগর। জাস্ট এইরকম জায়গাটায় অবস্থান করছে ইটানগর। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? অমরাবতী। অমরাবতী, অমরাবতী অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম। অমরাবতী। এরপরে কি আছে না, এরপরে আমাদের তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। প্রথমে কি ঠিক হয়েছিল না, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা হয়েছে, তাহলে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটোরই রাজধানী থাকবে কি? হায়দ্রাবাদ। যেরকম আমাদের পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় থাকবে, কিন্তু পরবর্তী সময়ে এটা কিন্তু তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ হয়ে যায় এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে যায় কি? হায়দ্রাবাদ। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায় হয়ে যায় না অমরাবতী। এইটা সামান্য এদিক ওদিক হতে পারে ম্যাপের এর জন্য। হায়দ্রাবাদ। আর ত্রিপুরা, ত্রিপুরার রাজধানীর নাম কি? আমাদের জানি যে আমাদের বাংলায় যেরকম পশ্চিমবঙ্গে কথা বলা হয় সেরকম ত্রিপুরায়ও বাংলায় কথা বলা হয়ে থাকে। তাহলে ত্রিপুরা এর নাম কি? আগরতলা। আগরতলা। ঠিক আছে, এইখানটায় অবস্থান করছে কে না, এইখানটায় অবস্থান করছে আগরতলা। আগরতলা ত্রিপুরার রাজধানী। তামিলনাড়ু, ওকে, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই। চেন্নাই। ঠিক আছে, এইটা সম্ভবত না, এই এই অংশটা এবং এইখানে হচ্ছে চেন্নাই হচ্ছে ঠিক এরকম জায়গাটায় অবস্থান করছে চেন্নাই। চেন্নাই অবস্থান করছে। এরপরে আর পাঁচটা যে রাজ্য রয়ে গেল, সেই পাঁচটা রাজ্য মেঘালয়, মেঘের দেশ। মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে কি? শিলং। এইরকম জায়গাটা শিলং অবস্থান করছে। আর মণিপুরের রাজধানীর নাম কি না ইম্ফল। মণিপুরের রাজধানীর নাম কিন্তু ইম্ফল। মণিপুরের রাজধানী ঠিক এরকম জায়গাটা অবস্থান করছে ইম্ফল। আর মিজোরামের আইজল। আইজল হচ্ছে কি না, আইজল হচ্ছে মিজোরামের রাজধানীর নাম হচ্ছে কি না আইজল। এরপরে দুটো জায়গা আমাদের দুটো রাজ্য থেকে গেল। এটা কি? মধ্যপ্রদেশ। যেরকম মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি না, মধ্যপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে ভোপাল। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঠিক আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা আমাদের সকলেই মনে আছে।
ঠিক আছে। সেই ভোপালের অবস্থান এরকম জায়গাটায় ভোপাল অবস্থান করছে। মধ্যপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে ভোপাল। এবং আর কি রয়েছে না, মহারাষ্ট্রের রাজধানী। আমরা জানি আমাদের রাজধানী শহর, ঠিক আছে, আমাদের অর্থনৈতিক রাজধানী কি না, মুম্বাই। ঠিক আছে, অর্থনৈতিক রাজধানী আমাদের হচ্ছে মুম্বাই। তাহলে এইখানটা দেখুন যে 28টা স্টেটস রয়েছে, তার কি হচ্ছে ক্যাপিটালসগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। সেই কি কি ক্যাপিটাল থাকলো, তাহলে বিহারের পাটনা, রাজস্থানের জয়পুর, উড়িষ্যার হচ্ছে ভুবনেশ্বর, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, নাগাল্যান্ডের কোহিমা, ঝাড়খণ্ডের রাঁচি, ছত্তিশগড়ের রায়পুর এবং পাঞ্জাবের কি চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানার কিন্তু চণ্ডীগড় একটা জায়গা, সিকিমের গ্যাংটক, হিমাচল প্রদেশের সিমলা, উত্তরপ্রদেশের লখনৌ, উত্তরাখণ্ডের দেরাদুন, গুজরাটের কি হচ্ছে গান্ধীনগর, গোয়ার হচ্ছে পাঞ্জি, কর্ণাটকের হচ্ছে বেঙ্গালুরু, আর কেরালার হচ্ছে তিরুবনন্তপুরম। এরপরে আসামের এখানে আমরা চলে আসি দিশপুর, অরুণাচল প্রদেশের ইটানগর, আর অন্ধ্রপ্রদেশের হচ্ছে অমরাবতী এবং তেলেঙ্গানার হচ্ছে হায়দ্রাবাদ, ত্রিপুরার হচ্ছে আগরতলা এবং তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই। এখানে তামিলনাড়ুর চেন্নাই, এখানে শিলং রয়েছে মেঘালয়ের, মণিপুরের রয়েছে ইম্ফল, মিজোরামের কি রয়েছে না আইজল, আর মধ্যপ্রদেশে কি রয়েছে ভোপাল, মহারাষ্ট্রের কি রয়েছে মুম্বাই। তাহলে অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে 28টা স্টেটস, কিন্তু তাদের 27টি হচ্ছে ক্যাপিটাল আছে। কারণ হচ্ছে হরিয়ানা এবং কি বলবো, হরিয়ানা এবং পাঞ্জাব, এদের দুটোর কিন্তু একটাই স্টেট রয়েছে। সেটা কি, সেই স্টেটটার নাম হচ্ছে চণ্ডীগড়। আরেকটা বিষয় তোমাদের জানা দরকার আছে, যেরকম এই হিমাচল প্রদেশ, ঠিক আছে, এই হিমাচল প্রদেশে কিন্তু আরেকটা রাজধানী রয়েছে সিমলা। বেসিক্যালি কোন সময় হিমাচল প্রদেশে সিমলা আমরা দেখতে পেয়ে থাকি, সেটা হচ্ছে সামারের সময় হচ্ছে আমরা কি হচ্ছে সামারের হচ্ছে সামারের সময় হচ্ছে সিমলা। আর ধর্মশালা হচ্ছে উইন্টার। তাহলে ধর্মশালা, এই সিমলা এবং ধর্মশালা এইরকম জায়গাটা ধর্মশালা রয়েছে, এরকম জায়গাটা ধর্মশালা, ওইটা কি উইন্টার। তাহলে সিমলা হিমাচল প্রদেশের কি হলো, সামার সিজনে হচ্ছে সিমলা, আর ধর্মশালা হচ্ছে উইন্টার সিজনে। সেরকম আরেকটা জায়গা উত্তরাখণ্ডে কি হচ্ছে না, উত্তরাখণ্ডে উইন্টারে হচ্ছে দেরাদুন, আর হচ্ছে GAIRSAIN গ্যারসেন হচ্ছে কি না, এটা হচ্ছে সামার সিজনে। এটা হচ্ছে গ্যারসেনটা কি হচ্ছে সামার সিজনে ওই রাজধানী চেঞ্জ হচ্ছে সেই এটা। তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যেরকম আমরা বলেছিলাম যে 28টা রাজ্যে 27টা ক্যাপিটাল রয়েছে, সেরকম যদি আমরা এই সামার উইন্টার এইগুলোকে ধরে নিই তাহলে আরও দুটো বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম, তাহলে 27টা, যেরকম 28টা স্টেটের মধ্যে একটা মাইনাস গেল, যেহেতু চণ্ডীগড় দুটো জায়গায়, তাহলে 27টা। আর এরপরে আমরা যদি দেখে নিই এই বিশেষ করে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড, সেখানে কিন্তু একটা করে উইন্টার একটা করে বেড়ে গেল, একটা করে নাম ছিল বেড়ে গেল। তাহলে দেখা গেল 28টা স্টেটের 29টা ক্যাপিটাল রয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমরা এটা মনে রাখবে, এখান থেকে যদি কোনো ধরনের কোশ্চেন বা প্রশ্ন হয়ে থাকে তোমাদের মনে, তোমরা কিন্তু করতে পারো। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি বলি 28টা স্টেটের মধ্যে কী হলো, 29টা কী হচ্ছে
আমাদের ক্যাপিটাল রয়েছে। প্রথম থেকে যদি আমরা এইগুলো এইখান থেকে ম্যাপ ধরেই যদি আমরা দেখে নিয়ে আছি, হিমাচল প্রদেশের সিমলা, এটা হচ্ছে ধর্মশালা। এখানে কি হচ্ছে, এখানে পাঞ্জাব এবং হরিয়ানার এটা কি না, এটা চণ্ডীগড়। আর এইখানে কি হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের হচ্ছে দেরাদুন রয়েছে এবং গেরসেন, এরকম জায়গাটা অবস্থান করছে। এটা হচ্ছে সামারের, এটা উইন্টারের। আর রাজস্থানের হচ্ছে জয়পুর, এটা হচ্ছে কি গুজরাটের গান্ধীনগর। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই। গোয়ার হচ্ছে পানাজি। এখানে হচ্ছে কর্ণাটক বেঙ্গালুরু। আর এখানে হচ্ছে কেরালা, কেরালা হচ্ছে তিরুবনন্তপুরম এইখানটা। তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই। অন্ধ্রপ্রদেশের হচ্ছে অমরাবতী। তেলেঙ্গানার হচ্ছে হায়দ্রাবাদ। আচ্ছা, রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর। উড়িষ্যার ভুবনেশ্বর। মধ্যপ্রদেশের হচ্ছে ভোপাল। এরপরে আমরা যদি দেখি, এখানে হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি, বিহারের হচ্ছে পাটনা, আর পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তরপ্রদেশের হচ্ছে লখনৌ। এরপরে চলে যাব আমরা সিকিমের গ্যাংটক। আচ্ছা, এটা অরুণাচল প্রদেশের আমরা চলে আসবো ইটানগর। আচ্ছা, আসামের হচ্ছে দিসপুর। মেঘালয়ের হচ্ছে শিলং। আচ্ছা, এইটা হচ্ছে নাগাল্যান্ডের কোহিমা। আর মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। আর মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। আর এ পাশে ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে কিন্তু আগরতলা। ঠিক আছে। তা এবং এই যে আমি বললাম চণ্ডীগড় 28টা রাজ্যে, চণ্ডীগড় যেহেতু দুটো, তাহলে ওই জন্য 27টা। কিন্তু যেহেতু আমরা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে সামার এবং উইন্টার পাচ্ছি, তাহলে একটা দুটো বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কটা ধরছি না 29টা, আমরা 27টাও বলতে পারি। এটা তোমাদের ডিটেলিংয়ের জন্য আমি বললাম। এটা হচ্ছে ভারতবর্ষে 28টা যে রাজ্য, সে 28টা রাজ্যের কিন্তু যে রাজধানীগুলো রয়েছে, সেই রাজধানীগুলো এখানে তোমরা ম্যাপে আরেকটু দেখে নেবে, তাহলে তোমরা সঠিক জায়গাগুলো দেখতে পেয়ে যাবে। ওকে, ভালো থাকবে সকলে।